শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধ কলেবর হচ্ছে ভাগবতে 60। প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় ভগবানের জন্মকথা, আর অর্থাৎ ভগবানের আবির্ভাব লীলা। আর পঞ্চম থেকে 39 অধ্যায় হচ্ছে ব্রজ লীলার কথা আছে। আর 40 থেকে 51 মথুরা লীলা। আর 52 থেকে 90 অধ্যায় আছে দ্বারকা লীলা। এই হচ্ছে দশম স্কন্ধের কলেবর। তার মধ্যে 29তম অধ্যায়, খুব ধ্যান দেবে, 30তম অধ্যায়, 31তম অধ্যায়, 32তম এবং 33তম, তাহলে 29 থেকে 33তম এই পঞ্চ অধ্যায়কে বলা হয় রাস পঞ্চোধ্যায়। যে রাস হলো ভাগবতে প্রাণ। আমাদের দেহে যেমন প্রাণ থাকে, তেমনি শ্রীমদ ভাগবতের প্রাণ হচ্ছে রাস অধ্যায়। তুমি যতই ভাগবত কথা শ্রবণ করো, কিন্তু যদি পঞ্চোধ্যায় ভাগবত রাস শ্রবণ না করো, শাস্ত্র বললেন তোমার ভাগবত কথা শ্রবণ সম্পূর্ণ হলো না, অসম্পূর্ণ থেকে গেল। তাই আজকে আমরা এখানে আস্বাদন করবো ভাগবতের প্রাণ, সেই রাস পঞ্চোধ্যায়। তা বলছেন ভগবান রসময় মূরতি, সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, সেই সর্বকারণের কারণ গোলক বিহারী, তিনি কৃপা করে ভূলোকে নেমে এসেছেন। অর্থাৎ মধুময় শ্রীরাম বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়েছেন, হয়ে মধুর মধুর লীলা বিলাস করছেন। শাস্ত্র বললেন অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতাম ভজতে তাদিশ ক্রিয়া যা শুধু তৎপর ভবে। অর্থাৎ অনুগ্রহপূর্বক শ্রী ভগবান একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীরাম বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়ে আজ মধুর মধুর লীলা বিলাস করছেন। কৃষ্ণকে বলা হলো সূর্য সম। ভগবান এই জগতে কিভাবে আবির্ভূত হয়েছেন? না, সূর্যদেব যেমন উদিত হন, আবার দিন আনতে সূর্য অস্তগামী যান, আবার পরের দিন প্রভাতে সূর্য উদিত হন, আবার অস্তগামী যান। তাহলে বলছেন কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। তাহলে সেই কৃষ্ণ সূর্য সম, তাহলে সেই কৃষ্ণ সূর্য যখন তিনি উদিত হলেন, আবির্ভূত হলেন কোথায়? না, মধুময় শ্রীরাম বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে ব্রজলীলা করলেন। কতদিন ব্রজলীলা করলেন? 10 বছর 8 মাস, আনুমানিক 11 বছর। তারপর মথুরা লীলা করলেন। মথুরা লীলা কতদিন করলেন? 14 বছর। তারপর মথুরা লীলা শেষ করে চলে গেলেন দ্বারকা লীলায়। দ্বারকা লীলা কতদিন করলেন? 100 বছর। এই হলো মা ভগবানের 125 বছরের লীলার কাল। দেখো, আমার গোবিন্দকে তোমরা 18 বছর, 16 থেকে 18 বছরের যে রূপে দেখো না, ভগবানের যখন 125 বছর, তখনও ভগবান অবিকল সেরকম, একটুকু বুড়ো হয়নি, চুল পাকেনি, দাড়ি পাকেনি, শরীরের কোনো পরিবর্তন হয়নি। কেন? না, তিনি মায়াধীশ। আমরা থাকি মহামায়ার সংসারে। মায়া যাকে ছোঁয়ে, খুব ধ্যান দেবে, মায়া যাকে স্পর্শ করে তার শরীরের পরিবর্তন হয়, সে বুড়ো হয়, রোগগ্রস্ত হয়, সে কালের প্রলয় বিলীন হয়ে যায়। কিন্তু মায়া যার দাসী, অর্থাৎ মায়া আমার গোবিন্দের চরণের দাসী, তাহলে তিনি মায়াতীত। তাহলে মায়াতীত তাকে ছোবে কেমন করে? দাসী কেমন করে মনিবকে ছোবে? তাই আমার গোবিন্দ কিন্তু 125 বছরেও ইয়াং, তার কোনো শরীরের পরিবর্তন হয় না। দেখো কত যুদ্ধ হয়ে গেল, কত কিছু হয়ে গেল জগতে, কিন্তু আমার গোবিন্দ কিন্তু অবিকল একই রকমই আছে। কোনো চিত্তপটে কখনো দেখবে না গোবিন্দ ইয়াং বয়স ছাড়া তার বয়স বেড়েছে। গোবিন্দের বয়স আর বাড়ে না। তাই আজকে কি হচ্ছে জানো, এই 125 বছরের লীলা সমাপন করে গোবিন্দ যখন স্বধামে ফিরে যাচ্ছেন, তখন তার যারা অনুরাগী ভক্তরা বললেন, হে প্রভু, তুমি যদি স্বধামে চলে যাও ফিরে, তাহলে তোমার ভক্তরা কি নিয়ে
থাকবে, কিভাবে সাধন ভজন করবে? গোবিন্দ কি করলেন? গোবিন্দ তখন কি করলেন না শ্রীমদ ভাগবতের মধ্যে প্রবেশ করলেন, ভাগবত রূপ ধারণ করলেন। ভাগবত মানে এই যে আমি এখানে যা আস্বাদন করছি, তাহলে কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজীব পাইবে নিস্তার। তাহলে কলিযুগের একমাত্র সাধন ভজন হচ্ছে নাম, কৃষ্ণ নাম। নাম আর নামই অভেদ। বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাই যায়, নামের মধ্যে নামই আছে জানিও নিশ্চয়। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম নামই অভেদ, কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাদা নয়। তাই আজকে কি করলেন? ভগবান নামের মধ্যে ভাগবত রূপে নতুন করে আবার জগতে আবির্ভূত হলেন। তাহলে দাপর লীলা শেষে, দাপর যুগ অন্তে, যখন কলির ক্রল গ্রাসে আমরা পতিত হলাম, তখন কি হলো না কলি যখন এই কি করলেন না জগৎকে তার তিমির অন্ধকারে ঢেকে ফেললেন, অন্ধকার করে দিলেন করাল গ্রাসে। তখন কি হলেন? জগতে কৃষ্ণরূপী ভাগবতে তিনি আবির্ভূত হলেন। কেউ যদি বলছেন এই ভাগবতের শরণাপন্ন হয়, কেউ যদি একবার ভাগবত কথা শ্রবণ করতে পারে একাগ্র চিত্তে, মহারাজ পরীক্ষিতের মতো মনে প্রাণ দিয়ে, তবে তারা পুনর্জন্ম হবে না। মহারাজ পরীক্ষিত যেমন ব্রহ্মশাপগ্রস্ত হয়ে 7 দিন 7 রাত্রি ভাগবত কথা শ্রবণ করে কথা আনতে তিনি কি করলেন? তক্ষক এলো, দংশন করলো ওই দেহটাকে। তিনি তখন ওই সেই দেহ পরিত্যাগ করে সুন্দর সুপুরুষ নব যৌবন প্রাপ্ত হয়ে রথে করে তিনি ভগবত ধাম ভগবানের আলায় চলে গেলেন। দেখো মা, এই সংসারে পুনঃ পুনঃ জননাম, পুনঃ পুনঃ মরণাম, পুনঃ পুনঃ মাতৃজঠরে শয়নাম। আমরা আমাদের কতবার জন্ম হয়ে গিয়েছে, আমরা জন্মগ্রহণ করছি, সংসারে আছি, আবার আমরা কি করছি? কিছু কাল থাকার পর আবার মৃত্যুবরণ করছি। কিন্তু এই যে পুনঃ পুনঃ জননাম, পুনঃ পুনঃ মরণাম, পুনঃ পুনঃ মাতৃজঠরে শয়নাম কবে শেষ হবে? যদি একবার শ্রী গুরুদেব কৃপা করেন, তার চরণে সঙ্গে আমাদেরকে জুড়ে রাখেন, তাহলে এই লোহার দেহটা গুরু চরণের পরশে সোনার দেহে পরিণত হয়ে যাবে। তাই আজকে কি করলেন? আমরা ভাগবতকে পেলাম। তাহলে এই ভাগবত এই সংসারে সকল অন্ধকারকে বিদূরিত করে দিল। যে তার আশ্রয়ে আসবে, মনে করো কিরকম, এই জগতে এখন রাতের বেলা সব লাইট অফ করে দাও, অফ করে দিলে কি হবে? আধার হবে, অন্ধকার হবে, তখন কেউ কাউকে দেখতে পাবে না। কিন্তু একটা মোমবাতি জ্বালাও, আধারে তো একটা মোমবাতি যথেষ্ট ভূমিকা রাখে। কিন্তু এমন সময় যদি আকাশে সূর্যদেব উদিত হয়ে গেল, তাহলে কি হবে? সর্বজগৎটা আলোয় ঝলমাল করে উঠবে। তাহলে ভাগবত হলো তদ্রূপ, যে কেউ যদি ভাগবত রূপ তরিতে একবার আশ্রয় গ্রহণ করতে পারো, তাহলে জেনে রেখো সে চলে যাবে একদম। তাই এখানে বললেন সেই ভাগবতের কথা। এখানে আমাদের বলছেন একদিন গোবিন্দ সাথে রাধা রানীর, খুব ধ্যান দেবে, ভাগবত কথা শুনতে এসে একাগ্র চিত্তে শ্রবণ করবে। একদিন আমার প্রেমময়ী রাধা রানীর সাথে গোবিন্দের একটা শর্ত হলো, অর্থাৎ সখাদের সঙ্গে গোপীদের শর্ত হলো। বললেন যে দোল খেলা অর্থাৎ হোলি খেলায় হবে। এই হোলি খেলায় যারা জিতবে তারা তো জিতবে, আর যারা হেরে যাবে তাদের কি হবে না ওই দাস খাতে লিখে দিতে হবে রাধারানীর চরণে। তা এখন হোলি খেলা শর্ত মেনে শুরু হলো। এখন গোবিন্দের সঙ্গে রাধারানী, গোপীদের সঙ্গে সখাদের হোলি খেলা চলছে। কিন্তু দেখা গেল হোলি খেলা হতে হতে সখাদের রং ফুরিয়ে যাচ্ছে, তখন গোপীদের রং কিন্তু ফুরাচ্ছে না। তাহলে যেই রং ফুরিয়ে যাচ্ছে, সখারা হেরে যাচ্ছে, শ্রীরাম ডেকে বলে, ওরে ভাই কানাই, কানাই দেখ আমরা হেরে যাচ্ছি, পালারে ভাই কানাই পালা, পালিয়ে জানালে দাস খাতে লিখে দিতে হবে। উনি কি করলেন? শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সখা আদি সে স্থান ছেড়ে পালিয়ে চলে গেলেন।
আর রাধা রানী কি করলেন, আমার গোবিন্দকে বনের তৃণলতা দিয়ে বেঁধে রাখলেন গাছের সঙ্গে। বললেন শর্ত অনুযায়ী, অবধূ তুমি হেরে গিয়েছো, তাহলে তোমাকে দাস খত লিখে দিতে হবে। জেনে রাখো, এই বৃন্দাবনে তোমার মাতা মা যশোমতী, পিতা নন্দ বাবা, যারা বৃন্দাবনে আসবেন, যারা বৃন্দাবনে বাস করবেন, যারা বৃন্দাবনে থাকবেন, তারা সব ওই রায় চরণের দাসী হবে। দাসখত লিখে দাও। এদিকে সখারা তো বনের মধ্যে লুকিয়ে আছে, প্রাণ গোবিন্দ আসবেন, কিন্তু কানাই তো আর আসছেন না, কানাইকে বেঁধে রেখেছেন। যখন দিন অবসান হলো, কি হলো, সব সখারা ফিরে এসছেন আপন আপন গৃহে। মা যশোমতী বেরিয়ে এসছেন, দেখে বলছে, ওরে শ্রীরাম, ভাই শ্রীরাম, তোরা তো ফিরে এলি, দাম বসুদা মধুমঙ্গল আদি, আমার লালা কই, আমার গোপাল কই? কিন্তু সখারা কোনো উত্তর দিতে পারলেন না। কোনো উত্তর না পেয়ে মা আলোনে বনের মধ্যে গোচারণে গোপাল খুঁজতে এসেছেন। এসে দেখছেন গোপাল বাঁধা রয়েছে। গোপীরা আমার কানাইকে, গোপালকে বেঁধে রেখেছেন। মা বলছেন, ওরে তোরা আমার লালাকে বেঁধে রেখেছিস, ছেড়ে দে, ছেড়ে দে, লালাকে ছেড়ে দে। বললেন, ওমা ছেড়ে দিতে পারি, আজকে তোমাকে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে, বৃন্দাবনেশ্বরী রাধা রানী, এই বৃন্দাবনের ঈশ্বরী হলেন প্রেমময়ী রাধা রানী। মা কি করলেন, মেনে নিলেন। মেনে গোপালকে ছাড়িয়ে নিয়ে ঘরে ফিরে এলেন।